যে সমস্ত ক্লাস 4 এর বন্ধুরা থার্ড সামেটিভ পরীক্ষায় বসতে চলেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কেননা এই ভিডিওর মাধ্যমে আজ আমি আলোচনা করতে চলেছি তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সম্ভাব্য প্রশ্নোত্তর নিয়ে। তো চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু থার্ড সামেটিভ পরীক্ষায় কিন্তু পরীক্ষার মান রয়েছে 50 মার্কস এবং সময় বরাদ্দ রয়েছে 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো একের দাগে খেয়াল করো। একের দাগে যে পোর্শনটি দেওয়া রয়েছে তোমরা অলরেডি টেক্সট বইয়ে কিন্তু পড়েছো। ঠিক আছে, তো তাও চলো একবার পড়ে দিই। আ প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। কি বলছে? তো একটা নাটক মঞ্চস্থ হবে কবে? তো স্কুলের বাৎসরিক যে অনুষ্ঠান হবে সেই দিনে। মিতা, রুকসানা, বাদল, রুকু, সালমা আর টু অ্যাক্ট ইন ইট। দেখো বলছে এই যে মিতা, রুকসানা, বাদল, রুকু, সালমা এরা কিন্তু এই নাটকে কিন্তু অভিনয় করবেন। দ্য প্লে ইজ বেসড অন দ্য প্রেজেন্স অফ ইংলিশ ইন টুডেজ বেঙ্গল। দেখো এই যে নাটকটা কিসের উপর বেশ করে তৈরি হয়েছে না, তো দেখো বলছে প্রেজেন্স অফ ইংলিশ অর্থাৎ ইন টুডেজ বেঙ্গল, আজকের বাংলাতে ইংরেজির যে উপস্থিতি তার উপর বেশ করে কিন্তু এই নাটকটা। দ্য স্টেজ ইজ সেট অ্যাজ ইনসাইড অফ আ হার্ট। দেখো বলছে একটা কুঁড়ে ঘরের ভেতরে এই নাটকটা কিন্তু, নাটকের যে মঞ্চ সেটা কিন্তু নির্মিত হয়েছে বা তৈরি হয়েছে। দেয়ার ইজ আ বেড, সেখানে কি রয়েছে? একটা বিছানা রয়েছে। আর জাগ অফ ওয়াটার, এক জগ জল রয়েছে। অ্যান্ড 2 ট্রাঙ্কস, আর 2খানা ট্রাঙ্ক রয়েছে। মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন আ ফ্লোর ম্যাট। মা এবং তার কন্যা দেখো বসে রয়েছিল কোথায় না, তো ফ্লোরের উপরে যে মাদুর পাতা রয়েছে সেই মাদুরের ওপর। ডটার ইজ ব্রেডিং হার মাদার্স লং হেয়ার। মেয়ে কী করছে? দেখো ব্রেডিং কথাটার মানে কিন্তু তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু এখানে আমি দিয়ে দিয়েছি। তো মাকে কন্যা কী করছে? মায়ের লম্বা চুল কিন্তু বিনুনি করছে। দেখো আ কম্ব লাইজ বাই হার, তার পাশে কিন্তু একটা চিরুনি পড়ে রয়েছে। দ্য স্টেজ ইজ লিট বাই ডিম ইয়েলো লাইট। দেখো মঞ্চটা কিন্তু হালকা ইয়েলো কালারের অর্থাৎ হলুদ যে লাইটে কিন্তু আলোকিত হলো। মাদার বলছে দেখো বিকাশ হ্যাজ বিন গন ফর 6 মান্থস। বিকাশ গিয়েছে 6 মাস হলো। ঠিক আছে, বিকাশের যাওয়া 6 মাস হয়েছে। আই মিস মাই সান ভেরি মাচ। দেখো মা বলছে কি আমি আমার সন্তানকে, আমার ছেলেকে প্রচণ্ড মিস করি। রুমা বলছে আই মিস হিম টু, আমিও তাকে মিস করি। বাট হি হ্যাড টু গো, কিন্তু তাকে যেতে হতো। ইউ নো হি হ্যাড টু অ্যাটেন্ড দ্য ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। দেখো তুমি জানো, তুমি বলতে এখানে মায়ের কথা বলছে, তুমি জানো তাকে তো অ্যাটেন্ড করতে হতো ভাষা শিক্ষার কোর্সে। ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স। মাদার বলছে উই আর বেঙ্গলিজ আফটার অল, আমরা তো দেখো বাঙালি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই উই নিড টু লার্ন ইংলিশ, আমি বুঝতেই পারছি না যে আমাদের ইংরেজি শেখার প্রয়োজনীয়তা কী। রুমা বলছে বিকাশ উইল বি অ্যাবল টু এক্সপ্লেন দ্যাট। দেখো বিকাশ কিন্তু এ বিষয়ে কিন্তু বর্ণনা করতে পারবে। মাদার বলছে হু ইজ ইট রুমা, কে সে, কে রুমা। দেখো হু ইজ ইট রুমা, কে রুমা। ঠিক আছে, দেখো এই যে পোর্শনটা আমি কিন্তু বাংলাতেও দিয়েছি তোমাদের বোঝার সুবিধার্থে। যারা সমস্যায় পড়বে তারা কিন্তু বাংলাটাও এক ঝলক দেখে নিতে পারো। দেখো এই যে টেক্সট পড়া হলো, এই টেক্সটের সাপেক্ষে যে সমস্ত প্রশ্ন রয়েছে চলো এক এক করে আমরা জেনে নিই। রুমা অ্যান্ড হার মাদার ওয়ার সিটিং অন দ্য, কোথায় সিট করছিল, বসেছিল? ফ্লোর ম্যাট। নেক্সট দেখো বিতে দ্য হেয়ার অফ রুমাজ মাদার ইজ লং। দেখো রুমার মায়ের যে মাথার চুল সেটা কিন্তু লম্বা ছিল। সেটা দেখো বিকাশ হ্যাজ বিন গন ফর 6 মান্থস। দেখো সে কিন্তু গিয়েছে ক মাস হলো না, তো 6 মাস হলো। বিকাশ হ্যাজ গন টু অ্যাটেন্ড আ ল্যাঙ্গুয়েজ লার্নিং কোর্স, অর্থাৎ ভাষা শিক্ষার যে কোর্স সেই শিক্ষার কোর্সে অ্যাটেন্ড করতে গিয়েছিল, যোগদান করতে গিয়েছিল। নেক্সট দেখো বিতে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হু ইজ সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। দেখো কে বসে আছে ফ্লোর ম্যাটে? দেখো মাদার অ্যান্ড হার ডটার আর সিটিং অন দ্য ফ্লোর ম্যাট। মা এবং তার কন্যা ফ্লোর ম্যাটে বসেছিল। দেখো হোয়াট ইজ দ্য ডটার ডুইং টু হার মাদার। দেখো ডটার বা কন্যা তার মায়ের কি করছিল? ডটার ইজ ব্রিডিং আর মাদার্স হেয়ার। দেখো কি বলছে, মায়ের যে চুল সেই চুলটা কিন্তু কন্যা কি করছিল, মেয়ে বিনুনি করে দিচ্ছিল। ওকে, নেক্সট দেখো ওয়ান হুইচ অকেশন ইজ দ্য প্লে টু বি স্টেজড। কোন অকেশনের জন্য এই নাটকটা মঞ্চস্থ হচ্ছিল?
তো দ্য প্লে ইজ টু বি স্টেজড অন অ্যানুয়াল ফাংশন ডে, অ্যানুয়াল স্কুল ফাংশন ডে। দেখো স্কুলের যে বাৎসরিক যে অনুষ্ঠান হবে সেই ডেতে কিন্তু নাটকটা মঞ্চস্থ হবে। ওয়্যার ইজ দ্য স্টেজ সেট, স্টেজের সেটটা কোথায় রয়েছে? দ্য স্টেজ ইজ সেট ইনসাইড আ হার্ট। দেখো এই যে নাটকের যে মঞ্চ, সেই মঞ্চটা কিন্তু একটা কুঁড়ে ঘরের ভেতরে তৈরি হয়েছে। নেক্সট দেখে নেবো, দেখো বেশ কিছু অ্যালফাবেট দেখো জাম্বল অর্ডারে রয়েছে, অর্থাৎ এর এদিক সেদিক করে দেওয়া রয়েছে। এটাকে কিন্তু আমাকে সঠিকভাবে কিন্তু লিখলে কিন্তু একটা মিনিংফুল ওয়ার্ড হবে। চলো দেখে নেওয়া যাক। দেখো মিস, MISS, ঠিক আছে। নেক্সট কি হবে না, তো কোর্স। নেক্সট দেখো বলছে জেস্চার। নেক্সট কি বলছে ল্যাঙ্গুয়েজ। নেক্সট দেখো ইংলিশ, ঠিক আছে। এটা তোমরা কিন্তু অবশ্যই করে নেবে, পরীক্ষায় কিন্তু এগুলো দেয়। ওকে, নেক্সট দেখো 5 নম্বরে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল অ্যাডভার্বস, যেগুলো কিন্তু হেল্প বক্সে দেওয়া রয়েছে। দেখো নিচে হেল্প বক্স রয়েছে। সোলজার্স ফাইট ব্রেভলি ফর দেয়ার কান্ট্রি, দেখো সৈনিকরা কিন্তু তাদের কান্ট্রির জন্য সাহসের সঙ্গে লড়াই করে। আই গো টু স্কুল ডেইলি, আমি স্কুলে দৈনিক যাই। উই শুড গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, দেখো আমাদের উচিত সকাল সকাল ঘুম থেকে ওঠা। দ্য সান সাইন্স ব্রাইটলি, সূর্য উজ্জ্বলভাবে কিরণ দেয়। নেক্সট দেখো 6 নম্বরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স, নিচের হেল্প বক্সে থাকা শব্দগুলি ব্যবহার করে আমাকে ডটেড পোর্শন বা ব্ল্যাঙ্ক পোর্শনগুলি ফিল আপ করতে হবে। হি ওয়াজ আ রিচ অ্যান্ড নোবেল মার্চেন্ট, দেখো সে কিন্তু কি একজন ধনী এবং মহান একজন কি বলছে না তো মার্চেন্ট, সওদাগর বা বণিক বা ব্যবসায়ী বলতে পারো। আই ওয়াজ কিউরিয়াস টু নো দ্য সিক্রেট, দেখো আমি কিন্তু রহস্যটা জানার জন্য অত্যন্ত কৌতূহলী। নেভার ফরগেট আ হেল্পফুল ফ্রেন্ড, দেখো কখনো কিন্তু একটা সাহায্যকারী বন্ধুকে ভুলে যেও না। দেখো মাই ফ্রেন্ড হ্যাজ কি বলছে প্রমিসড টু মিট মি টুডে, আমার বন্ধু কিন্তু প্রতিশ্রুতি দিয়েছে আমার সঙ্গে সাক্ষাৎ করবে। নেক্সট দেখো কি বলছে হেল্প বক্সে থাকা শব্দগুলি ব্যবহার করে কিন্তু ডটেড বা ব্ল্যাঙ্ক পোর্শনগুলি কিন্তু আমাকে লিখতে হবে। দেখো আই ক্লিয়ারলি রিমেম্বার মাই ফার্স্ট ডে ইন স্কুল, দেখো স্কুলের প্রথম দিন কিন্তু আমার কিন্তু সুন্দরভাবে মনে রয়েছে। নেক্সট বলছে আর্দেন পটস কিপ ওয়াটার কুল, মাটির পাত্র কিন্তু জলকে ঠান্ডা রাখে। দেয়ার ইজ অ্যান এমটি ল্যান্ড ইন ফ্রন্ট অফ মাই হাউস, আমার বাড়ির সামনে একটা ফাঁকা বা শূন্য জায়গা রয়েছে। চিলড্রেন লাভ টু প্লে উইথ সফট বলস, বলছে বাচ্চারা কিন্তু নরম বল নিয়ে খেলতে ভালোবাসে। দেখো 8 থেকে খেয়াল করো, দেখো নিচে যে দেওয়া শব্দগুলি রয়েছে সেগুলো দিয়ে খুব সুন্দর করে বাক্য রচনা করতে হবে। দেখো হ্যাপি, আই অ্যাম হ্যাপি গেটিং সো নাইস প্যারেন্টস, দেখো কি বলছে ভালো বাবা মা পেয়ে আমি কিন্তু অত্যন্ত হ্যাপি। নেক্সট দেখো ল্যাঙ্গুয়েজ, উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফর কমিউনিকেশন, দেখো যোগাযোগের মাধ্যম হিসেবে আমরা কী করি, ভাষা ব্যবহার করি। দেখো মাইল্ড, নরম বা কোমল। রবি হ্যাজ আ মাইল্ড ম্যানার, তার যে ব্যবহারটা কিন্তু খুব ভদ্র নম্র। ওকে, তাও কিউরিয়াস মানে কি কৌতূহলী। মেন আর কিউরিয়াস বাই নেচার, মানুষের স্বভাবটাই হচ্ছে কৌতূহলী। দেখো সানলাইট, লাইফ অন দ্য আর্থ এক্সিস্ট, দেখো পৃথিবীতে জীবন টিকে রয়েছে ডিউ টু সানলাইট, সূর্যের আলোর জন্যই। ওকে, নেক্সট আমরা দেখে নেব সুইটেবল প্রিপোজিশন ব্যবহার করে করতে হবে। আই প্লেসড দ্য ভ্যাস, কি বলছে অন দ্য টেবিল, টেবিলের উপরে আমি এই ভ্যাসটি প্লেস করেছিলাম, রেখেছিলাম, ঠিক আছে, মানে ফুলদানির কথা বলা হয়েছে। আই স্যাট অন মাই ডেস্ক টু ডু দ্য ওয়ার্ক, আমি ডেস্কে বসেছিলাম কাজ করার জন্য। দ্য ক্যাট র্যান অ্যাক্রস দ্য রোড, দেখো বিড়ালটা রাস্তা দিয়ে হেঁটে গেল। দ্য রিভার ফ্লোজ আন্ডার দ্য ব্রিজ, দেখো নদী ব্রিজের তলা দিয়ে বয়। নেক্সট দেখো কি বলা হয়েছে রিয়ারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স, দেখো এই শব্দগুলোকে সাজালে কিন্তু মিনিংফুল সেন্টেন্স তৈরি হয়ে যাবে। ডগস লাভ টু ইট মিট, দেখো কুকুর কিন্তু মাংস খেতে ভালোবাসে। নেক্সট দেখে নেবো, দেখো অ্যারেঞ্জ করতে দেওয়া হয়েছে, তাহলে কিন্তু সুন্দর কিন্তু অর্থপূর্ণ মানে হবে, একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে। নেক্সট কি বলছে ক্লাস। নেক্সট দেখো ব্যানিয়ান, ব্যানিয়ান মানে অশ্বত্থ গাছ, তাই তো। নেক্সট কোর্স, ঠিক আছে, ওনাম, এটা বেঙ্গলি। ওকে, নেক্সট দেখে নেব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমাদের ভার্বগুলিকে ব্যবহার করে লিখতে হবে। দেখো রিড, দেখো রবি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, রবি ইজ রিডিং আ বুক ইন হিজ রুম, রবি তার ঘরে বই পড়ছে। আই অ্যাম লার্নিং টু স্পিক ইংলিশ ওয়েল, আমি কীভাবে ইংরেজি সুন্দর বলা যায় সেটা শিখছি। দ্য বয়েজ আর হ্যাভিং দেয়ার লাঞ্চ, বাচ্চারা ছেলেরা কিন্তু কী করছে লাঞ্চ খাচ্ছে। দেখো চিলড্রেন আর লিসেনিং টু স্কুল, তা কি বলছে
দেখো চিলড্রেনটা কিন্তু স্কুলের কথা শুনছে, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, রাইট পাস্ট ফ্রম, দেখো প্লে থেকে প্লেট, গো থেকে ওয়েন্ট হবে, ঠিক আছে। নেক্সট কি বলা হয়েছে, ইওর ফ্যামিলি সম্পর্কে 5খানা বাক্য লিখতে দেওয়া হয়েছে, ঠিক আছে। তোমাকে লেখার সময় কিন্তু মাই ফ্যামিলি কথাটা লিখতে হবে, ইওর থাকলে মাই লিখতে হবে। আই হ্যাভ আ লাভিং ফ্যামিলি, দেখো আমার যে পরিবার সেটা কিন্তু অত্যন্ত লাভিং, মনোরম, ঠিক আছে, প্রেমপূর্বক বা প্রেমপূর্ণ বলতে পারো। দেয়ার আর 4 মেম্বার্স ইন মাই ফ্যামিলি, আমার পরিবারের সদস্য সংখ্যা 4 জন। কে কে, মাই ফাদার, মাদার, সিস্টার অ্যান্ড মি, ঠিক আছে। তাহলে বাবা, মা, একটা বোন এবং আমি। মাই ফাদার ইজ এ ডক্টর, আমার বাবা পেশাগত দিক থেকে একজন ডাক্তার। অ্যান্ড মাই মাদার ইজ আ টিচার, এবং আমার মা একজন শিক্ষিকা। মাই সিস্টার ইজ ভেরি ফানি অ্যান্ড লাইকস টু সিং, আমার বোন কিন্তু অত্যন্ত মজার এবং গান করতে ভালোবাসে। উই স্পেন্ড সানডেজ টুগেদার ওয়াচিং মুভিজ, ইটিং আইসক্রিম, দেখো রবিবারটা আমরা একসাথে কাটাই মুভি দেখে এবং আইসক্রিম খেয়ে। আই লাভ মাই ফ্যামিলি ভেরি মাচ, আমি আমার পরিবারকে অত্যন্ত ভালোবাসি, ঠিক আছে। এই হচ্ছে আলোচ্য প্রশ্নোত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। দেখো তোমাদের প্রত্যেকটা ক্লাস ওয়াইজ কিন্তু আমার চ্যানেলে কিন্তু প্লেলিস্ট রয়েছে, তোমরা কিন্তু আর ওখানে কিন্তু বেশ কয়েকটা সেট দেওয়া রয়েছে প্রশ্নোত্তরের, ঠিক আছে। পরীক্ষার পূর্বে অবশ্যই তোমরা দেখে যাবে, তাহলে একদম 100% নিশ্চিত থাকবে যে তোমরা কমন পাবেই পাবে। ভালো থেকো, সুস্থ থেকো।